কালপুরুষ চক্রে আমাদের প্রথম হচ্ছে কি না, মঙ্গলকে স্থান দেওয়া রয়েছে, মানে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে? অবশ্যই জীবনটা আমাদের ভালো দিয়ে যেরকম শুরু হয়, ভালো মন্দ নিয়েই কিন্তু জীবনের শুরু এবং জীবনের শেষ। আমরা যদি জীবনে কিছু ভালো পাই তো ভেবে রাখবেন খারাপও কিন্তু তার সঙ্গে আছে, এবং যদি কিছু খারাপ পাই তার সঙ্গে ভেবে নেবেন যে ভালোটাও কিন্তু তার সঙ্গে আছে, কারণ দুজনেই দুজনের কিন্তু পরস্পরের কিন্তু সঙ্গে থাকে। যেরকম আলোর পর অন্ধকার আসে, সেরকম অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা কিন্তু চাকরি ব্যবসার জায়গাটা ভীষণ ভালো যাবে, খুবই ভালো যাবে, এবং মানুষের সঙ্গে সম্পর্কটাও খুব ভালো, সেটাও দেখা যাচ্ছে। চঞ্চলতাটা আপনার খুব বেড়ে যাবে, সেটাকে কিন্তু আপনাকেই কম করতে হবে। এবং 2025 মার্চের 29 মার্চের পর থেকে যখন শনিদেব নিজের ট্রানজিট চেঞ্জ করবেন, তখন কিন্তু মেষ রাশিতে 7.5 শুরু হচ্ছে। তখন এই 7.5 প্রভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটু হচ্ছেও কিন্তু সংকটে পড়তে হবে। ব্যবসায় সংকট, যদি চাকরিজীবী মানুষ হন চাকরি হয়তো হারাতেও হতে পারে। স্বাস্থ্য, সম্পদ, অর্থ সব কিছু নিয়ে কিন্তু সমস্যা একটু দেবে, কারণ মেষ রাশির জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় হচ্ছে 2025 সাল। এবং নিজের চিন্তা ভাবনার মধ্যে অনেক কিছু কিন্তু সমস্যা হতে পারে, এটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 14ই মে থেকে একটু হলেও, যেরকম আপনি যেরকম মার্চ এপ্রিল মাসটা যেরকম আপনাকে খুব খারাপ একটা প্রভাব দেবে, সেরকমই মে মাসের পর থেকে মার্চ এপ্রিল যেরকম খুব খারাপ একটা আপনার মধ্যে প্রভাব নিয়ে আসছে, সেরকমই কিন্তু মে মাসে আপনার জন্য একটু কিছু না ভালো নিয়ে আসছে। কারণ মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আসবে, তখন কিন্তু মেষ রাশির জন্য কিন্তু ভালো একটা সময় আসছে। তখন কোনো জটিল সমস্যা থাকলে সেই জটিল সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারেন। যদি কারো চাকরি চলে যায় তো সেই চাকরির জায়গা আপনি ফিরে পেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। এবং সিদ্ধান্ত, যদি আপনি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সিদ্ধান্তের ঠিক ভুলের পরিমাণটা কিন্তু সেই সময় আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন। এবং রাহু আর কেতুর ট্রানজিটেও কিন্তু এই মেষ রাশির কিন্তু জাতক জাতিকাদের ওপর একটু হলেও প্রভাব ফেলবে। কি প্রভাব ফেলবে? সন্তানদের পড়াশোনার দিকে মনোসংযোগ থাকলে না, সেই সন্তানের মনোসংযোগটা একটু কমে যাবে। এবং সন্তানদের একটু হেলথ নিয়ে যদি কোনো সমস্যা আসতে পারে, খুব বেশি নয়, অল্প স্বল্প কিন্তু আসতে পারে। এবং হেলথ নিয়ে মেনলি এটার হেলথজনিত একটা সমস্যা থাকবে আপনার, কিছু না কিছু কিন্তু হেলথের, মানসিক চাপে থাকবেন, মানসিক অভিশাপ থাকবেন, কারণ এটা রাহু কেতু ট্রানজিটে হচ্ছে, এটা কিন্তু দেবগুরুর ট্রানজিটে তো আপনি একটা ভালো ফল পেয়ে যাবেন। যদি আপনার চাকরি চলেও যেয়ে থাকে সেই চাকরি আপনি ফিরে পাবেন। ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, ব্যবসায় লাভের পরিমাণ দেখতে হয়, কিন্তু রাহু কেতুর ট্রানজিটে কিন্তু আপনি একটু হলেও কিন্তু সমস্যা দিতে পারে। তার সম্মুখীন হওয়ার কিন্তু মানসিক চাপ বা মানসিক সংকটটা আপনাকে কিন্তু একটু ফেস করতে হবে। এর জন্য আপনার মনের বলটা কিন্তু খুব পরিমাণে কিন্তু বাড়াতে হবে। আগস্ট মাসে হঠাৎ দেখবেন কোনো না কিছু ব্যয় বৃদ্ধি হচ্ছে, কোনো কিছু ব্যাংক ব্যালেন্সে কিছু থাকলে সেখানে একটা ব্যয় হচ্ছে। এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে অবশ্যই যদি কোনো কিছু আপনার ক্ষয় হয়ে থাকে সেটা আবার ফিরে পাবেন। পরিবারের সুখ ফিরে পাবেন, পরিবারের সঙ্গে দাম্পত্য জীবনে একটা মধুর সম্পর্ক, পরিবারের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যাওয়া, সেই জায়গাটা আপনার দেখা যাচ্ছে। এবং নভেম্বর ডিসেম্বরের দিকটা কিন্তু সম্পদ
স্বাস্থ্য সম্পদটা আরও কিন্তু ভালো থাকে। এবং যদি কারোর দেখেন যে কোনো রকমভাবে কিছু হারিয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে গেছে, ভালোবাসায় কোনো সমস্যা হয়েছে, সেটা কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ফেরত পাবেন। যদি দেখছেন কারোর বিবাহ হচ্ছে না, প্রচণ্ড বাধা, ভেঙে গেছে বিবাহ, এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আপনার বিবাহে কিন্তু এই নভেম্বর নয়, 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু তার একটা পাকাপাকি কিন্তু কথাবার্তা কিন্তু ফাইনাল হবে। কোনো দূরে যেখানে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোনো ভ্রমণে যাবেন, যেতেই পাচ্ছেন না, কিন্তু এই 2025-এর শেষের দিকে মানে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু সেই ভ্রমণেও আপনার যাবার কিন্তু সম্ভাবনা আছে। এবং যদি কোনো স্বাস্থ্য সম্পদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা স্বাস্থ্য সম্পদ যদি কারো স্বাস্থ্য যদি খারাপ থাকে, সেই শরীরও আপনার কিন্তু আস্তে আস্তে ভালোর দিক হবে। যদি ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গিয়ে থাকে, দেখবেন কিছু হলেও আপনি পুঁজি কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু লাভ করতে পারছেন। এবং যদি ব্যবসা যদি আপনার খুব পড়ে গিয়েও থাকে, সেই ব্যবসাও লাভের মুখ। হ্যাঁ, অবশ্যই জানবেন একটা কিছু, বছরটা শুরু তো আমার ভালো নিয়ে হলো, মন্দ নিয়ে হলো, সব কিছুই কিন্তু নিজের বুদ্ধির খেলা। বুদ্ধি যার থাকবে, সে যদি কিছু ক্ষয়ও হয়ে থাকে, সে কিন্তু নিজের ফেরানোর জন্য কিন্তু কিছু না কিছু বুদ্ধি দিয়ে কিন্তু সেটা চেষ্টা করবে। আর যদি কারোর বুদ্ধি যদি খুব একটা না থাকে, তাহলে কিন্তু তার চলে গেলেও সে কিন্তু ফিরে আনার কিন্তু কোনো পথ কিন্তু খুঁজে পাওয়ার, কারণ তার তো বুদ্ধি সে নিজে খাটাতে পারছে না। সব কিছুই জানবেন, আমাদের জীবনটা পুরোপুরি কিন্তু বুদ্ধি দিয়ে পরিচালিত হচ্ছে। যেরকম 2024টা আমাদের ভালো মন্দ নিয়ে কেটেছে, অবশ্যই চাইবো যে 2025 সালের শুরুটা যেন আমাদের যেন ভালো দিয়েই কিন্তু শুরু হয়। অবশ্যই ভালো মন্দ নিয়ে শুরু, কিন্তু অবশ্যই ভগবানের কাছে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের যেন 2025 সালটা যেন শুভ হয় এবং ভালোভাবে যেন তাদের জীবন যাপন হয়।